কিন্তু আপনি তো ইসলামিক পরিভাষা ভুলে গিয়েছেন। আপনি বাসার থেকে বের হচ্ছেন, ছেলে মেয়েকে বলছেন বাবা মা আমি বাইরে যাচ্ছি। আপনার ছেলে বলে বাই বাই বাবা, বাবারে ভাইবে নিয়ে এলাইছে। একে যে আল্লাহর নিরাপদে ছেড়ে দেবে, নিরাপত্তায় ছেড়ে দেবে, আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়ে বলবে ফি আমানিল্লাহ, এটা আপনার সন্তান জানে না, কারণ আপনি নিজেই শিখান নাই। আমার রাসূল বলেছেন সন্তান কাফের হয়ে জন্মায় না, সন্তানকে কাফের বানায় মা বাবা, মূর্তি পূজক বানায় মা বাবা, আগুন পূজক বানায় মা বাবা, মুশরিক বানায় মা বাবা, ইয়াহুদি বানায় মা বাবা, নাসারা বানায় মা বাবা, আবার দিনদারও বানায় মা বাবা। আপনি কি মনে করেন আপনার সন্তান দিনদার না হলে এই দায় আপনি এড়াতে পারবেন? কোনোভাবেই সম্ভব না। আপনার ছেলে আল্লাহর কুদরত দেখলে সুবহানাল্লাহ জানে না, বলতেও পারে না। আপনার ছেলে বলে ওয়াও, কি আও, কথা কয় না, কি বলে, আর আপনি আবার সেটা মজা করে গল্প করেন আমার ছেলে ওয়াও কয়। আবার কেউ কয় ওএমজি। কি এমজি? ওএমজির পূর্ণ রূপ কি জানেন? ও মাই গড, মানে ও আমার আল্লাহ। আল্লাহকে গড বলা শিরিক। আল্লাহকে, এখন পণ্ডিতেরা বলবে হুজুর আল্লাহকে ইংরেজিতে গড বলি আমরা, দোষ কোথায়? আমার নাম হাবিবুর রহমান, বলেন এটার ইংরেজি কি? বলেন না রে ভাই। আব্দুল্লাহ ইংরেজি কি? জোরে কন। তাহলে আল্লাহর নাম আবার তাহলে আল্লাহ তো ইংরেজিতে গড হইল কোন নাম দিয়া? আল্লাহ নিজে পছন্দ করে এতগুলো তার নাম রেখে দিলেন, একটাও তোমার পছন্দ হইল না, তুমি হান্দাইলা ও মাই গ্যাডের মধ্যে। যখন কোনো নেয়ামত দেখবো, ভালো জিনিস দেখবো, খানা মজা হবে, তখন বলবো কি? আপনার সন্তান বলে নাইস। কবে আপনি ঠিক হবেন বলেন? আল্লাহর রাসূলের ততক্ষণ বিদায় হয় নাই যতক্ষণ এই দুনিয়ার একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইসলামের কোনো কিছু বাকি ছিল, সব পূর্ণ হয়ে গেছে, এরপর আল্লাহর রাসূলের বিদায় হয়েছে। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। প্রত্যেকটা মানুষের চলার জীবনে রাসূলের আদর্শ ফলো করার মতো জায়গা আছে। তুমি মুসলমান, কিভাবে ঘুম যাইতে হয় তাও জানো না, কিভাবে শুইতে হয় শুইতে যাইবা সেখানেও রাসূলের সুন্নাত আছে, ঘুম থেকে জাগবা সেখানেও রাসূলের সুন্নাত আছে, ওযু করতে যাইবা, ফ্রেশ হইতে যাইবা, ইস্তেনজায় যাইবা, সুন্নাত আছে, কেমনে ঢুকবা কেমনে বের হবা সেখানেও সুন্নাত আছে, সকালে নাস্তা করতে যাইবা সুন্নাত আছে, জমিনে কাজ করতে যাইবা সেখানেও সুন্নাত আছে, দোকানে বসবা সেখানেও সুন্নাত আছে, বাজারে করতে যাইবা সেখানেও সুন্নাত আছে, কারো সঙ্গে দেখা হলে কি করবা সেখানেও সুন্নাত আছে, কাপড় পরিধান করবা সেখানেও সুন্নাত আছে, তুমি ব্যবসা করবা সেখানেও সুন্নাত আছে, রাজনীতি করবা সেখানেও সুন্নাত আছে, বিবির কাছে যাইবা সেখানেও সুন্নাত আছে, মসজিদে ঢুকবা সেখানেও সুন্নাত আছে, বের হইবা সুন্নাত আছে, মসজিদের মধ্যে বসে কি করবা সেখানেও সুন্নাত আছে। অথচ তুমি মুসলমান, তোমার ভিতরে ইসলাম নাই, তুমি রাসূলের উম্মত দাবি করো, রাসূলের আদর্শ কি সেটা তোমার ভিতরে দেখা যায় না। দেখবো কেমনে? রাসূলের সুন্নাত আমরা পালন করব। কাদের নমুনায় জানেন? জানেন? এটা জানা আপনার জন্য ফরজ, অথচ আপনি জানেন না। দিন কি জিনিস সেটাই আপনি জানেন না, জানার প্রয়োজন বোধও করছেন না।
আপনি কার জন্যে, কোন ব্যস্ততায় এই জানা থেকে ফিরে রইলেন বলেন? এই একটা কথার জবাব দেন আমার। কোন ব্যস্ততায় আপনি কোরআন পড়তে পারেন না? যত টাকা লাগে এটা দিয়ে হলেও আপনার কোরআন শেখা দরকার ছিল, কারণ এটাই আপনার শিক্ষা। বরং এখন হুজুররা ফ্রি পড়ায়, বিশেষ করে রমজানে 2 দিন গিয়া পরে আর যায় না। কিরে আহেন না? কয় একটু ব্যস্ত হুজুর। কার ব্যস্ততায় কি বাদ দিলেন? কোন ব্যস্ততায় কোন জিনিসকে ছেড়ে দিলেন? একবারও হিসাব করছেন? এই যে এত ব্যস্ততা দুনিয়ার, জানেন কার জন্যে? আপনার কথা না বললে আমি এমনি অসুস্থ, কিন্তু আপনার কথার জবাব দিতে হবে। এই যে এত ব্যস্ততা কার জন্যে? আর কিসের দুনিয়ার জন্য? মিয়া, দুনিয়া কেমন লোকে বইয়ে রয়েছে নেই। এই ব্যস্ততা আপনার সন্তানের জন্য। কার জন্যে বলেন সবাই? সন্তানকে আপনার সবচেয়ে বড় শত্রু। আপনার স্ত্রী আপনার শত্রু, আপনার সন্তান আপনার শত্রু, মা বাবা শত্রু, ভাই বোন শত্রু, আপনি জানেন না? এই দুনিয়ার আত্মীয়তার বন্ধন, মায়ার বন্ধন কিছুই না রে আমার ভাই। তাহলে আমার সঙ্গে আমার সন্তানের এত মায়া কেন? আমার স্ত্রীর এত মায়া কেন? আমার মা বাবার সঙ্গে আমার এত মায়া কেন? বন্ধু বান্ধবের সঙ্গে এত মায়া কেন? দেখেন, মসজিদে কমিটি থাকে কি থাকে না? 8, 10, 13, 14, 15, 20 সদস্য বিশিষ্ট কমিটি থাকে। কিন্তু মসজিদের দায়িত্ব শুধু কি কমিটির না, মুসল্লি সবার? এরপরেও কমিটি কেন? কমিটির মধ্যে একজন আবার সভাপতি। এমনও দেখা যায় সভাপতির বাইরে সাধারণ মুসল্লি যিনি থাকেন, এদের মধ্যে সভাপতির থেকে দানের পরিমাণ বেশি আছে, জ্ঞানের পরিমাণ বেশি আছে, বংশমর্যাদার দিক থেকেও বড় আছে। এরপরেও সভাপতি একজন, তাকেও সভাপতি বানানো হলো না। এর কারণ কি? কারণ হলো মসজিদটাকে সুষ্ঠু পরিচালনার জন্য কমিটি করা হয়, অন্য কোনো কিছু নাই। যদি কমিটি না থাকে তাহলে মসজিদের সুষ্ঠু পরিচালনা হবে না। নামাজের তরতিব থাকবে না, আজানের তরতিব থাকবে না, মসজিদ গোছালো থাকবে না। যতক্ষণ ওই লোক সভাপতি আছে ততক্ষণ। এ ভাই উঠেন কা? উঠছেন কা? আমার কন উঠছেন কেন?